সাভার পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার। নির্জন, জনমানুষের কোনো পদচারণা নেই বহুদিন। সেখান থেকেই ৫ মাসে উদ্ধার করা হলো ৫টি লাশ। শুরু হলো পুলিশের নিয়মিত গোয়েন্দা নজরদারি, কিন্তু কোনো ক্লু বা প্রমাণ মিলছে না, যেন এক রহস্যের জাল। তারপর বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য। দৃশ্যপটে উঠে এলো ভবঘুরে ছদ্মবেশে সাইকো সিরিয়াল কিলার সম্রাটের নাম। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত শনিবার রাতে সম্রাট কমিউনিটি সেন্টারের ভেতর থেকে টেনে হিঁচড়ে একটি লাশ বের করে আনেন। এরপর কাঁধে করে লাশটি সেন্টারের পেছন দিক দিয়ে ভেতরে নিয়ে যান। সাইকো সিরিয়াল কিলার সম্রাট সাভারে ৭ মাসে এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরী সহ ৬ জনকে খুন করেছেন। অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় খুনের মিশন পরিচালনা করে সম্রাট। কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের 34 বা সানডে মানডে ক্লোজ করে দেয় ছদ্মবেশী সম্রাট। ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তারা ৩ ভাই ও ৪ বোন। বড় বোন শারমিন, দ্বিতীয় সবুজ শেখ, তারপর আরেক বোন ও আরেক ভাই, তারপরে আছে আরও ২ বোন। তাদের নানা বাড়ি বরিশালে, সবুজের জন্মস্থান এবং বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহাজং থানার হলদিয়া ইউনিয়নের মোসামন্তা গ্রামে। ১৬ জানুয়ারি শুক্রবার তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সেই কমিউনিটি সেন্টারে এনে রাখে সম্রাট। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, তারপরে লাশ পুড়িয়ে দেয়। এই ঘটনার পরে বেরিয়ে আসে প্রকৃত রহস্য। ছদ্মবেশে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসতো সম্রাট। তারা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদেরকে হত্যা করত। পুলিশ জানায়, সাভারে আসার পর ভবঘুরে এই সিরিয়াল কিলার বেশিরভাগ রাত কাটিয়েছে সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যার পর সে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে চলে আসে। সেন্টারের নিচতলায় গাড়ে আস্তানা। এরপর থেকে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার হতে থাকে। সম্রাট পাগলের মতো আচরণ করলেও তিনি পাগল নন বলে জানিয়েছে পুলিশ। সম্রাট ১.৫ বছরের বেশি সময় ধরে থানার আশপাশে ঘোরাফেরা করত। এক এক দিন এক এক রকম পোশাক পরত। সে কিছুটা অগোছালো কথাবার্তা বলতো। এ কারণেই সবাই তাকে পাগল মনে করত। আসলে সে এক ভয়াবহ সাইকো সিরিয়াল কিলার।